কিছু দৃশ্য দেখলে মানুষের মুখের ভাষা হারিয়ে যায়। কিছু কিছু মৃত্যু শুধু একটি পরিবারকে নিঃস্ব করে না, একটি শিশুর পুরো পৃথিবীটাই যেন হঠাৎ অন্ধকার করে দেয়। ভাবুন তো, একটি ছোট্ট শিশু, আজও হয়তো সে পুরোপুরি বুঝতে পারছে না কেন তার মা তাকে জড়িয়ে ধরছে না, কেন বাবা আর কর্মস্থল থেকে ফিরে আদরের ডাক দিচ্ছে না, কেন ছোট্ট ভাইটি তার সঙ্গে খেলছে না, কেন ঘরের পরিচিত মানুষগুলো আজ এত কান্না করছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে বুঝবে, আর তখন হয়তো তাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে একটি প্রশ্ন: আমার মা, বাবা আর ভাই কোথায়? কলকাতার ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার একটি পরিবারের 4 জন সদস্যের মৃত্যু সেই অসম্ভব কঠিন বাস্তবতার সামনে দাঁড় করিয়েছে একটি শিশুকে। আর সেই অসহায় শিশুটির পাশে দাঁড়িয়েছেন কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। শুধু সমবেদনা জানিয়ে ফিরে আসেননি তিনি, ব্যক্তিগতভাবে শিশুটির পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন। সরকারি বেসরকারি পর্যায় থেকে পরিবারটির জন্য যত ধরনের সহযোগিতা আনা সম্ভব সেটিও করার কথা জানিয়েছেন। এই একটি ঘটনায় আবার সামনে নিয়ে আসছে একটি বড় প্রশ্ন: রাজনীতি কি শুধুই ভোট, মিছিল আর ক্ষমতার হিসাব, নাকি রাজনীতির সবচেয়ে বড় পরিচয় হওয়া উচিত বিপদের দিনে মানুষের পাশে দাঁড়ানো? ঘটনার শুরু কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে। 19 আগস্ট বুধবার ভোররাতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে ওই হোটেলে। ঘুমিয়ে থাকা মানুষগুলো বুঝে ওঠার আগেই চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। প্রাণ হারান 9 জন, তাদের মধ্যে 9 জনই বাংলাদেশের নাগরিক। এই মৃত্যু তালিকায় ছিল কুষ্টিয়ার একই পরিবারের 4 জন। চিকিৎসার উদ্দেশ্যে যাত্রা শুরু হয়েছিল যে পরিবারটির, কিন্তু সেই যাত্রায় শেষ হলো 4টি লাশ নিয়ে। প্রতিবেদন অনুযায়ী দেবাশিসের স্ত্রী চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে ভারতে গিয়েছিলেন। প্রথমে বেঙ্গালুরু, পরে তারা কলকাতায় যান। সেখানেই মর্মান্তিক আগুনের ঘটনায় 4 জনের মৃত্যু হয়। কুষ্টিয়ার আড়ুয়াপাড়ার সেই বাড়িটিতে এখন যেন সময় থমকে গেছে। স্বজনদের কান্না, পরিচিত মানুষের ভিড়, আর 4 জন প্রিয় মানুষকে হারানোর অবিশ্বাস্য শূন্যতা। কিন্তু সেই শোকের মধ্যেই বুধবার রাতে সেখানে পৌঁছান কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। রাত প্রায় 11টা। তিনি সরাসরি দেবাশিস দত্তের বাড়িতে যান, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, খোঁজ নেন, আর সবচেয়ে বেশি সময় দেন সেই ছোট্ট মেয়েটির দিকে, যে মেয়েটি মাত্র কয়েকদিনের ব্যবধানে হারিয়েছে তার বাবা, মা এবং ছোট ভাইকে। আমির হামজা সাংবাদিকদের জানান, সরকারি পর্যায়ে যে ধরনের সহযোগিতা সম্ভব তা তিনি দেখার চেষ্টা করবেন। কিন্তু এর মধ্যেই তিনি যে ঘোষণা দিয়েছেন সেটি সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। শিশুটির পড়াশোনার দায়িত্ব ব্যক্তিগতভাবে নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, মেয়েটির স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে তার পড়াশোনা চালিয়ে নেবেন, এবং শুধু এখন নয়, পরিবারটির নিয়মিত খোঁজ খবর রাখার কথাও বলেছেন আমির হামজা। একজন শিশুর জীবনে বাবা মায়ের জায়গা কেউ নিতে পারে না। কোনো অর্থ দিয়ে সেই শূন্যতা পূরণ করা যায় না, কোনো রাজনৈতিক বক্তব্য দিয়ে সেই কষ্ট মুছে দেয়া যায় না। কিন্তু বাবা মা হারানো একটি শিশুকে অন্তত এটুকু বলা যায়, তুমি একা নও, আমরাও তোমার সাথে আছি। হয়তো আমির হামজার এই উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এটি। তিনি নিজেই বলেছেন, দল, মত, ধর্ম কিংবা বর্ণের ভেদাভেদ না করে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করবেন। এই বক্তব্যটি গুরুত্বপূর্ণ, কারণ নিহত দেবাশিস দত্ত একজন হিন্দু, তার পরিবারও হিন্দু সম্প্রদায়ের। অন্যদিকে আমির হামজা বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত এবং কুষ্টিয়া 3 আসনের নির্বাচিত সংসদ সদস্য। তাই রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে একটি বিপন্ন পরিবারের পাশে দাঁড়ানোর ঘটনাটি সামাজিক আলোচনার জায়গা তৈরি করতেই পারে। সাধারণত একটি বিশেষ রাজনৈতিক মহল এবং ভারত থেকে জামায়াতে ইসলামী ও তাদের নেতাদের নিয়ে কট্টরপন্থী কিংবা মৌলবাদী তকমা দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু মাঠের বাস্তবতা এবং জনগণের বিপদে তাদের এই মানবিক দৃষ্টিভঙ্গি প্রমাণ করে প্রচারিত ট্যাগগুলোর চেয়ে তাদের চিন্তাধারা কতটা উদার এবং সমবেদনাপূর্ণ। আপনাদের নিশ্চয়ই পঞ্চগড়ের সেই ভয়াবহ নৌকাডুবির ঘটনার কথা মনে আছে। সে সময়ও নিহত ও ক্ষতিগ্রস্ত সনাতন ধর্মাবলম্বী অর্থাৎ হিন্দু পরিবারগুলোর পাশে কোনো প্রকার রাজনৈতিক বা সামাজিক ভেদাভেদ ছাড়াই দাঁড়িয়েছিলেন জামায়াত আমির। অথচ তখন সরকারে ছিল আওয়ামী লীগ। তারা কিন্তু এই পরিবারগুলোর প্রতি তাকায়ওনি, একটি টাকা দিয়েও সহযোগিতা করেনি। অথচ জামায়াত প্রতিটি ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারকে লক্ষাধিক টাকার সরাসরি আর্থিক সহায়তা দিয়েছিল। শুধু সহায়তাই নয়, সেই মর্মান্তিক দুর্ঘটনায় মাতা পিতাহীন হয়ে পড়া একটি ছোট্ট শিশুর সার্বিক দায়িত্ব নিয়েছিলেন জামায়াত আমির, যে শিশুটি আজ ভালোবাসার ছায়ায় বেড়ে উঠে প্রায় এক পূর্ণ যুবক। খেয়াল করলে দেখা যাবে, কুষ্টিয়ার এই শোকাহত হিন্দু পরিবারটি যখন তাদের 4 স্বজনকে হারিয়ে গভীর অন্ধকারে নিমজ্জিত, তখন কিন্তু
তথাকথিত অসাম্প্রদায়িকতার দাবিদার কোনো হিন্দু সংগঠন বা শীর্ষ নেতার তাৎক্ষণিক উপস্থিতি সেখানে চোখে পড়েনি। এমনকি সরকারি রাজনৈতিক দলের স্থানীয় নেতাদেরও সেদিন দেখা যায়নি। অথচ গভীর রাতে পরম মমতায় সেই আরুয়াপাড়ার বাড়িতে ছুটে গেছেন আলেম ও জনপ্রতিনিধি মুফতি আমির হামজা। রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ মানুষের মুখে মুখে আজ একটি বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ভোটের মৌসুম এলে এক শ্রেণীর রাজনৈতিক গোষ্ঠী নির্দিষ্ট একটি ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীকে শুধুই ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে, অথচ দুর্বিপাক, ব্যক্তিগত ট্র্যাজেডি কিংবা ভিটেমাটি দখলের সময় তাদের প্রকৃত বন্ধু হয়ে উঠে দাঁড়ায় এমন ব্যক্তিত্বরা যারা ক্ষমতার চেয়ে মানবতাকে অগ্রাধিকার দেন। জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার বহু আগে থেকেই মুফতি আমির হামজা একজন জনপ্রিয় ইসলামী বক্তা এবং সমাজসেবক হিসেবে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছেন। প্রতি বছর কুষ্টিয়ায় শতাধিক অসচ্ছল এবং এতিম শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী, পোশাক ও উপবৃত্তি প্রদান করেন তিনি। কুষ্টিয়ার দূরবর্তী অঞ্চলের দরিদ্র মানুষদের বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে তিনি একাধিক ফ্রি আই ক্যাম্প এবং বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে হেলথ ক্যাম্প পরিচালনা করে আসেন। এদিকে কলকাতার নিউ মার্কেটের হোটেলের এই ভয়াবহ অগ্নিকাণ্ডকে কেবলই একটি দুর্ঘটনা হিসেবে মেনে নিতে নারাজ নাগরিক সমাজ ও নিহতদের সহকর্মীরা। বিভিন্ন মহল থেকে জোর দাবি উঠেছে, এই অগ্নিকাণ্ড কোনো পরিকল্পিত সাবোটাজ নাকি মারাত্মক নিরাপত্তা অবহেলা তা নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের তদন্তের মাধ্যমে বের করতে হবে। সংশ্লিষ্টদের মতে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে বাংলাদেশ হাই কমিশনের প্রতিনিধিদের যুক্ত করে যৌথ ফরেনসিক তদন্ত সম্পন্ন করতে হবে। ভারতের রাজ্য সরকার ও হোটেল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ মিললে নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। আর যদি অগ্নিকাণ্ডের নেপথ্যে বাংলাদেশ বিরোধী কোনো উস্কানিমূলক বা অপরাধমূলক চক্রান্তের প্রমাণ মেলে এবং ভারত সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে বাংলাদেশ সরকারের উচিত ভারতে ভ্রমণরত নাগরিকদের নিরাপত্তার স্বার্থে কঠোর ট্রাভেল ওয়ার্নিং বা আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা। কলকাতার অগ্নিকাণ্ডে একটি হাসি খুশি পরিবার হয়তো ধুলে মিশে গেছে, চারটি তরতাজা জীবন আজ না ফেরার দেশে। কিন্তু সেই অন্ধকার ছাইয়ের বুক চিরে 8 বছরের এতিম শিশুটির পাশে যেভাবে একজন আমির হামজা এসে দাঁড়িয়েছেন, তা আমাদের মনে করিয়ে দেয় রাজনীতি ও সামাজিক পরিচয়ের চেয়ে মানুষের মানবিক মূল্যবোধ কতখানি মহান হতে পারে। দেবাশিস দত্ত ও তার পরিবারের মৃত্যু সত্য উদ্ঘাটিত হোক, আর 8 বছরের নিষ্পাপ শিশুটি ভালোবাসা, শিক্ষা ও সহমর্মিতার ছায়ায় বড় হয়ে উঠুক এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে। প্রিয় দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।